হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 আমরা লাস্ট ভিডিওতে উপস্থিতিবিদ্যা সেট 1 এর কিছু নিউমেরিক্যালস আলোচনা করেছিলাম। যেহেতু সেট 1 এ অনেকগুলো নিউমেরিক্যালস রয়েছে আমাদের ফাইনাল এক্সামে অ্যানুয়াল এক্সামিনেশনে কাজে লাগতে পারে, ওইজন্য আরো কয়েকটা নিউমেরিক্যাল আমরা এই ভিডিওতে আলোচনা করব। কোশ্চেন নাম্বার 15 অবধি আমরা আলোচনা করেছিলাম, তোমরা কোশ্চেন নাম্বার 16 বের করো। আমি চেষ্টা করছি হিন্টস দেওয়ারই, কারণ অনেকটাই সময় লেগে যাচ্ছে। কোশ্চেন নাম্বার 16 এ দেখবে তোমাদের যা যা তথ্য দেওয়া রয়েছে, ভর দেওয়া রয়েছে, লোহাকে জলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় রাখা হয়েছে, সুতো দিয়ে ঝোলানো রয়েছে, সুতোর টান নির্ণয় করতে হবে, লোহার আপেক্ষিক গুরুত্ব দেওয়া রয়েছে। তো এই রকম অঙ্ক করার সময় যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি কি দেওয়া রয়েছে আগে সেগুলো লিখতে হবে। প্রথম হচ্ছে ভর, সেটা হচ্ছে 160 গ্রাম। তারপরে আপেক্ষিক গুরুত্বের মান রয়েছে 8। আপেক্ষিক গুরুত্ব যেহেতু রয়েছে তাহলে আমরা ঘনত্ব সিজিএস বের করতে কোনো রকম সমস্যা হবে না, তাহলে আমরা লোহার ঘনত্বটা বের করে নিলাম। যেহেতু ঘনত্ব বের করে নিয়েছি, এবারে তাহলে আয়তন বের করতেও কোনো রকম সমস্যা হবে না। সো এখান থেকে 20 সেন্টিমিটার কিউব। নেক্সট হচ্ছে অপসারিত জলের ভর, এখান থেকে সহজে পেয়ে যাব। তাহলে অপসারিত জলে ভর সেটা কত হবে? v ইনটু রো, অর্থাৎ 20 গ্রাম। নেক্সট কি না, নেক্সট কাজ যেটা হবে, লোহার টুকরো যে নিমজ্জিত আছে সেই লোহার টুকরোর আপত ওজন। সো লোহার টুকরোর আপত ওজন। তো লোহার টুকরোর আপত ওজন কত হবে? তাকে যদি আমরা নাম দিই W ড্যাশ, তাহলে এই মানটা কত হবে? না, এই মানটা হবে লোহার টুকরোর বায়ুতে ওজন কত আর অপসারিত জলে ওজন। টুকরোর বায়ুতে ওজন মাইনাস অপসারিত জলের ওজন। এই যে দুটো রয়েছে, টুকরোর বায়ুতে ওজন মাইনাস অপসারিত জলের ওজন, এটা আমাদের কাছে মান কিন্তু রয়েছে। যেহেতু এখানে ভর রয়েছে, সেখান থেকে আমরা ওজন পেয়ে যাব আর বায়ুতে ওজন বের করতে পারবো। তো সেই মানগুলো বসাবো আমরা। তো এটাকে আমরা এরকম লিখছি w dash equals to w minus f। তো w এর মান কত? 160 গ্রাম রয়েছে ইনটু g। f কত? 20 ইনটু g। g হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তো এইখানে আমরা 160 minus 20 ইনটু 980 গুণ করলে পাওয়া যাচ্ছে 13,000, সরি 1,37,200, 137,200 ডাইন। এইভাবে জিজ্ঞেস করা হয়েছে যে টানটা কত হবে। স্বাভাবিকভাবে সাম্য অবস্থায় লোহার টুকরোর আপত ওজন যত, টানটাই ততই হওয়ার কথা, তাহলেই তো থাকতে পারবে, তাকে ধরে রাখতে পারবে। এই জন্য এই টানটা হবে এই W ড্যাশই হবে। এখানে ডাইনে আছে, তোমরা চাইলে নিউটনও বের করতে পারো, যেরকম বইতে ডাইনেই রয়েছে। তো 1.372 ইনটু 10 টু দি পাওয়ার 5 ডাইন, অর্থাৎ যদি আমরা নিউটনে লিখতে চাই শুধুমাত্র 1.372 নিউটন লিখতে পারি। তো অঙ্কটা বেশ যুক্তিপূর্ণ এবং কনসেপচুয়াল অঙ্ক ছিল, যেহেতু আর্কিমিডিসের নীতি পুরো প্রয়োগ করে আমরা এখান থেকে বের করতে পারছি। এটা একটা ভালো অঙ্ক, আমাদের অ্যানুয়াল এক্সামিনেশনে কাজে লাগতে পারে। নেক্সট একটা প্রুফ যেটা প্রশ্নবিদ্যাতে তোমার পেতে পারা রয়েছে, কোশ্চেন নাম্বার 18 দেখো। সেখানে বস্তুর ঘনত্ব রয়েছে, বায়ুর ঘনত্ব রয়েছে, আর প্রমাণ করতে হবে বস্তুর বায়ুতে ওজন W হলে প্রকৃত ওজনের মানটা প্রমাণ করতে হবে W0। তাহলে প্রকৃত ওজন হচ্ছে W0। তাহলে অপসারিত বায়ুর ওজন কত হবে? এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 18। অপসারিত
বায়ুর ওজন, তাহলে অপসারিত বায়ুর ওজন কত হবে সেটাকে W ড্যাশ যদি বলি, তাহলে প্রকৃত ওজন মাইনাস যে পরিমাণ তার, এখানে দেখো প্রশ্নতে দেওয়া রয়েছে বায়ুতে ওজন, তাহলে বায়ুতে ওজন কত W, আর W0 হচ্ছে প্রকৃত ওজন। তাহলে অপসারিত বায়ুর ওজন এখান থেকে আমরা পেয়ে গেলাম। তার মানে এইটা হচ্ছে সেই আপত ওজন, অর্থাৎ এইটা, ঠিক আছে। তাহলে বায়ুর ওজন মানে বুঝতে পারছো W ড্যাশ, আর এখান থেকে থাকছে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা অপসারিত বায়ুর ওজন আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে W0 মাইনাস W পেলাম। এবার যে W ড্যাশ সেটা লিখেছি, যেটা অপসারিত বায়ুর ওজন বলছি, তো অপসারিত বায়ু ওজন যেরকম বের করলাম ওই রকম অপসারিত বায়ু আয়তন বের করতে হবে। সেটা কত হবে, তো সেইটা বের করার জন্য আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে অপসারিত বায়ুর ভর বাই তার ঘনত্ব। W0 মাইনাস W, দেখো এইটা হচ্ছে ওজন, তাহলে ভর কি হবে ওজন বাই জি, তাহলে বাই জি একটা এলো। এবার বায়ুর ঘনত্ব সেটা কত রয়েছে রো, তো W0 মাইনাস W বাই জি ইনটু রো। এইবার আমরা বের করব বস্তুর আয়তন। তাহলে বস্তুর আয়তন কার সঙ্গে সমান হবে, এর সঙ্গে সমান হবে, অর্থাৎ যতটা পরিমাণ রয়েছে ততটাই অপসারিত করবে। তাহলে অপসারিত বায়ুর আয়তন, তার মানে W0 মাইনাস W বাই G ইনটু রো। তাহলে বস্তুর যে আয়তন সেইটা আমরা কি করে পাবো না ভর বাই ঘনত্ব করে পাবো। তো এই ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে আমাদের, অপসারিত বায়ুর আয়তনটা আমরা পেয়েছি এই ভ্যালুটা, তো এই ভ্যালুটাকে আমরা কাজ করি, এটা তো আর আমরা যেহেতু বের করতে চাইছি বস্তুর আয়তন, তাহলে কি করতে হবে ভর বাই ঘনত্ব করতে হবে। তো এই ভর বাই ঘনত্ব আমরা কিভাবে করব, তোমরা একটা কাজ করো, এইটা আমাদের লাগবে না, এটা আমরা পরে বের করব, তাহলে এটা সমান তো এটা হবে না। তো আমরা কি করব, অপসারিত বায়ুর আয়তনটা লিখে রাখবো, তারপরে এখানে করব বস্তুর আয়তন, না হলে কিন্তু প্রমাণটা হবে না। বস্তুর আয়তন তো সেটা কত হবে, বস্তুর ভর আর বস্তুর উপাদানে ঘনত্ব। তাহলে বস্তুর ভর কত ছিল না W0 বাই G, আর এটা ছিল কত বস্তুর ঘনত্ব, সেটা ছিল স্মল d। তো মানটা আমরা বসাবো। তো এখানে বস্তুর আয়তন যেটা আমরা এখানে পেয়েছি সেটা দেখো অপসারিত বায়ুর আয়তন যত, ঠিক আছে, বায়ুটা কতটা অপসারিত হলো না যতটা আছে বস্তু। এখানে প্রশ্ন দেখো রয়েছে, লজিকটা দেখো, বস্তুটির বায়ুতে ওজন, তাহলে বস্তুটি যতটা ততটাই সে অপসারিত করবে, অর্থাৎ এইটাই হবে বস্তুর আয়তন, যেটা আমি লিখে মুছে দিয়েছিলাম। কেন মুছেছিলাম বলি, তবে দেখা হয়তো একটু অদ্ভুত লাগবে, কিন্তু ওটা আগে লিখে দিলে তোমরা বুঝতে পারতে না যে এর সঙ্গে সমান করছি। আমি এখন পরে লেখার জন্য তো বুঝতে পারবে যে মানটা বেরিয়েছে আর আগে যে বস্তুর আয়তনটা বেরিয়েছে দুটোকে আমরা তুলনা করব। তাহলে এইটা পাবো, এবার দেখো আমাদের প্রমাণ করতে কি বলেছে না W0 বের করতে বলেছে। তাহলে এইখান থেকে G কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে W0 আমরা এবারে ইজিলি কমন নিতে পারি চাইলে, আর না হলে আমরা এভাবেও করতে পারি W0 into D minus WD equals to W0 rho। W0 কমন নেব, তাহলে কত আসছে D minus rho। তাহলে দেখো
এইটাকে প্রমাণটা যেহেতু উপরে w নেই, তাহলে আমরা কাজ করব d টাকে ডিভাইড করে নেব, তাহলে 1 মাইনাস রো বাই d, 1 মাইনাস রো বাই d। তো তোমরা দেখবে প্রমাণটা যে রয়েছে সেখানে রয়েছে w0 ইকুয়ালস টু w বাই 1 মাইনাস রো বাই d। নেক্সট যে প্রশ্নটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 20 আলোচনা করব। তো কোশ্চেন নাম্বার 20 তে যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা দেখো তোমরা, সেখানে বলা রয়েছে যে একটা চ্যাপ্টা তলযুক্ত নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 4 বর্গ সেমি জলে এবং অ্যালকোহলের মধ্যে রয়েছে। তার মানে আমরা এরকম ভাবতে পারি, এরকম, তাহলে জল এবং অ্যালকোহল, ধরো এইটা জল আর এইটা হচ্ছে অ্যালকোহল। তাহলে জল এবং অ্যালকোহল রয়েছে। এবারে এই অংশটা হাইট আর এই অংশটার হাইট সেটা দেওয়া রয়েছে, সেটা কত না, এটা দেওয়া রয়েছে 8 সেমি আর নিচেটা দেওয়া রয়েছে 10 সেমি। কি চেয়েছে বলছে ঘনত্ব বের করে দিতে হবে, সেটা আবার নলটির ভর এবং অ্যালকোহলে ঘনত্ব বের করে দিতে হবে। আর জল এবং অ্যালকোহলে 8 সেমি এবং 10 সেমি ডুবে আছে। তো এইগুলো ভ্যালুগুলো দেওয়া রয়েছে। তাহলে আমরা উপরটা দেখতেই পাচ্ছ যেটা কত রয়েছে না 8 সেন্টিমিটার রয়েছে। তাহলে এইটা হচ্ছে h, এইটা হচ্ছে 8 সেন্টিমিটার, আর প্রস্থচ্ছেদের যেটা ক্ষেত্রফল যেটা রয়েছে সেটা বলাই রয়েছে প্রশ্ন, দেখো সেটা হচ্ছে 4 সেন্টিমিটার স্কয়ার। তাহলে অপসারিত জলের আয়তন, তাহলে অপসারিত জলের আয়তন কত হবে, আমরা ওটাকে ভি ড্যাশ নাম দিলাম যত অপসারিত করেছে। তাহলে 8 4 32 ঘন সেমি। তাহলে 32 ঘন সেমি জলে ওজন কত হবে, আমাদের কতটা হবে, যতটা প্লবকতা কিংবা প্লবক বল, তো সেটা হচ্ছে প্লবতা, অর্থাৎ নলের ওজন। তো নলের ওজন কত হবে, আয়তন রয়েছে ইনটু জি। তাহলে সেখান থেকে আমরা আয়তনটা যেহেতু ছিল তাহলে ভি রো ইনটু জি, তো যেহেতু জল সেই জন্য ঘনত্ব 1, ওই জন্য 1 আর লিখলাম না। তাহলে এখান থেকে নলের ভর আমরা পেয়ে যাচ্ছি, যেটা দেখো তোমাদের উত্তরে রয়েছে 20 দাগে 32। নেক্সট হচ্ছে যেটা অ্যালকোহল আছে তার ঘনত্ব কিছু একটা ধরে নাও, তাহলে ধরো অ্যালকোহলের ঘনত্ব স্মল ডি। তাহলে অ্যালকোহলের ঘনত্ব স্মল ডি হলে ভাষণ যেহেতু হচ্ছে, তাহলে ভাষণের ক্ষেত্রে কি লিখতে পারি, এই দুটো সমান হবে না, এসে থাকতে পারবে না। তাহলে এই এমজি কত না, এমজি হচ্ছে 32, কারণ জি তো কেটেই যাচ্ছে, তাহলে এম হচ্ছে 32 যেটা আমরা পেয়েছি একটু আগেই, ঠিক আছে। তাহলে 32 গ্রাম, ওজন ছিল 32 গ্রাম, তার সাথে জি গুণ করা হয়েছিল, জি এই জিটা তো গ্রাম না, অবিকর্ষ হতে হবে। তো যেহেতু ভর বের করছি তাহলে জিটা বাদ দেব, 32 শুধু। আর এই ক্ষেত্রে কত রয়েছে, ভি এর মান আমাদের কাছে রয়েছে, সেটা হচ্ছে কত 10 উচ্চতা, আর ভূমির ক্ষেত্রফল কত 4, তাহলে 10 ইনটু 4 ইনটু ডি, তাহলে ডি সমান হচ্ছে 32/40, অর্থাৎ 0.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে অঙ্কটাকে আমরা এইভাবে অ্যাপ্রোচ করব।
এরপরে তোমরা 21 এবং 22 এর দাগের প্রশ্নটা দেখো। আমি বোর্ডটা একটু মুছে নিচ্ছি ততক্ষণে। ওই দুটো প্রশ্ন দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। 22 তো আগে এইচএসএ ওর সিলেবাসে ছিল, অঙ্কটা এসেছিল। তাহলে 21 এর দাগে যা যা তথ্য রয়েছে দেখো, প্রথম একটা আয়তন রয়েছে, ধাতব গোলকের অভ্যন্তরে আয়তনটা দেওয়া রয়েছে, সেটা ফাঁপা যেটা রয়েছে 1720। তাহলে মোট হচ্ছে 2000, তার মধ্যে 1720, তাহলে গোলকের আয়তন আমরা বের করতে পারবো, প্রকৃত আয়তন। তারপরে গোলকটি সম্পূর্ণ জলে নিমজ্জিত করতে 1960 ডাইন বলের প্রয়োজন। তাহলে যে ধাতু দিয়ে তৈরি সেই উপাদানের ঘন, মানে যে উপাদান ধাতু, সেই ধাতুর যে ঘনত্ব সেটা হচ্ছে রো। তাহলে সেই রো এর মান কত হবে? তো প্রথমে যে আয়তনটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ভি যদি ধরি, তো সেটা হচ্ছে 2000 ঘন সেমি, আর পরেরটাকে ভি ড্যাশ নাম দিলাম, তাহলে ভি ড্যাশ রয়েছে 1720 ঘন সেমি। তাহলে এখান থেকে আমরা গোলকের এখান থেকে আমরা প্রকৃত আয়তন বের করতে পারি, জাস্ট বিয়োগ করে দিলেই হয়ে যাবে, অর্থাৎ ভি মাইনাস ভি ড্যাশ। তাহলে এটা প্রথম কাজ করব। যখন গোলকটাকে সম্পূর্ণ নিমজ্জিত করতে হবে তখন জলের আয়তন কত হবে? পুরোটাই গোলকের যা রয়েছে টোটাল, সে ফাঁপা অংশ সবটা নিয়ে আমরা তাহলে গোলককে সম্পূর্ণ তাহলে গোলককে সম্পূর্ণ নিমজ্জিত করলে ডেটাতে শুরুতে দেখবে পুরো 2000 ঘন সেমি রয়েছে। তাহলে অপসারিত জলের আয়তন যদি d2 ধরা হয় সেটা কত হবে? পুরোটাই হবে যতটা ছিল, 2000 ঘন সেমি। এবার দেখো আমাদের এখানে যে পার্টটা রয়েছে, এবারে গোলকটাকে সম্পূর্ণ নিমজ্জিত করতে কতটা বল লেগেছে? 1960 ডাইন, এই পরিমাণ বল কিন্তু লেগেছে। এবারে গোলকের এই যে গোলক রয়েছে, তাহলে গোলকের উপাদানের ঘনত্ব একটা ধরে নাও, ধরলাম রো। যদি রো ধরা হয় থাকে তাহলে প্রথম যেটা রয়েছে দেখো ওই যে 2000, তাহলে ভি রোজি তার জন্য যদি করা হয় 2000 করে ঘনত্ব, আমরা যতটা পরিমাণ সে অপসারিত করেছে তার আয়তন কত? 2000। তাহলে জলের ক্ষেত্রে তার ঘনত্ব আমরা জানি এইটা হচ্ছে, ঠিক আছে? তাই এটাই হচ্ছে সেই প্লবতা। এইবারে মাইনাস যে পরিমাণ তার প্রকৃত যেটা রয়েছে, মানে প্রকৃত আয়তন যেটা ছিল 280, ইনটু তার ঘনত্ব এখন ধরেছি আমরা রো, মানে গোলকের ক্ষেত্রে, ইনটু জি। কত বল লেগেছে বলছে? 1960। তো এই পরিমাণ বল লাগার কথা, ঠিক আছে? তাহলে এইটা তার ফাঁপা অংশ নিয়ে যেটা আয়তন, তার জন্য যে ভিরো জি, আর এটা হচ্ছে প্রকৃতের জন্য ভিরো জি, সেখান থেকে বলটা কত? 1960। তো এখান থেকে দেখো জি রয়েছে, জি এর মান তোমরা জানো, তো রোটা শুধুমাত্র এখান থেকে দেখো জি বসিয়ে দেবে মানটা, আর ওটা বের করে দেবে। রোটা পাওয়া গেছে 7.1 গ্রাম পার সেমি কিউব। তো এইভাবে অ্যাপ্রোচটা করবে। 22 এর দাগে যেটা এইচএসএর প্রশ্ন রয়েছে, সুতোর টানের একটা প্রশ্ন রয়েছে, সরি ইয়ং গুণাঙ্ক নিয়ে একটা প্রশ্ন রয়েছে, দেখবে যে ক্ষেত্রে ইয়ং গুণাঙ্কের মানটা দেওয়া রয়েছে 22 এর দাগের প্রশ্নটা দেখবে, আর ভর রয়েছে, ঘনত্ব রয়েছে, কতটা লম্বা দীর্ঘ বস্তু সেটাও রয়েছে, ব্যাসও দেওয়া রয়েছে। তো এইখান থেকে আমরা উত্তর যেটা দেওয়া রয়েছে সেটাও দেখবে তোমরা, সেটা হচ্ছে সিজিএস এই রয়েছে, অর্থাৎ সেন্টিমিটারে রয়েছে। তো এইটাকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব? তো যেগুলো তথ্যগুলো রয়েছে সেটা আগে এক জায়গায় করব আমরা, সেটা হচ্ছে
এম রয়েছে, এম হচ্ছে 4 কেজি, আর কেজি থেকে গ্রাম করে নিলাম। নেক্সট রয়েছে ঘনত্ব, সেটা সিজিএসি রয়েছে 2.5 গ্রাম পার সেন্টিমিটার। নেক্সট এখান থেকে আমরা ভি পেয়ে যাব m বাই রো করে, তাহলে 4 ইনটু 10 টু দি পাওয়ার 3 2.5। তো ভাগ করলে পাওয়া যাচ্ছে কত না 1600 সেন্টিমিটার। এবার প্রশ্ন হচ্ছে আয়তন যদি 1600 সেন্টিমিটার কিউব হয় তাহলে স্বাভাবিকভাবে অপসারিত জলে আয়তনও তাই হবে। তাহলে অপসারিত জলে আয়তন সেটা কত হবে না 1600 ঘন সেমি। এবারে জলের ঘনত্ব আমরা জানি, তাহলে সেখান থেকে তার ভর বের করে সেটা 1 দিয়ে গুণ করলেই হবে, অর্থাৎ 1600 গ্রাম। এবারে বস্তুর আপদ ওজন বের করতে হবে, তাহলে প্রকৃত ওজন থেকে এই অপসারিত যে রয়েছে তার ভরটা বের করে দিলেই হবে। তাহলে বস্তুর যে আপদ ওজন বের করার সময় আমরা কি করব না, যেটা প্রকৃত সেটা হচ্ছে emg, অর্থাৎ 4 ইনটু 10 টু দি পাওয়ার 3 ইনটু g, আর এটা হচ্ছে 1600 ইনটু g। তো গুণ করার পর g এর মান 980 বসিয়ে দেবে তোমরা, 2352000। তোমরা মানটা একবার ক্রস চেক করে নেবে, কতটা মান আসছে। তাহলে এই যে বস্তুর আপদ ওজন সেইটাই সুতোর টান, অর্থাৎ এইটাই হচ্ছে F সুতোর টান বল। এবার কি কি দেওয়া রয়েছে না, স্মল l এর মান দেওয়া রয়েছে কত, দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত 1 মিটার অর্থাৎ 100 সেমি, আর ব্যাস দেওয়া রয়েছে, ব্যাস যেহেতু রয়েছে আমরা ক্ষেত্রফল বের করে নিতে পারবো। ব্যাস থেকে ব্যাসার্ধ, সেখান থেকে আমরা রয়েছে যেহেতু এখানে মিলিমিটারে, তাহলে মিটার থেকে আমরা সেমিতে চলে যাচ্ছি, তাহলে ক্ষেত্রফল যখন করব তখন সেটা হবে বর্গ সেমি। y এর মানও দেওয়া রয়েছে, তোমরা জাস্ট ভ্যালুটা বসাবে, আমি বলে দিচ্ছি পদ্ধতি। 2 ইনটু 10 টু দি পাওয়ার 12 ডাইন পার সেমি স্কয়ার। এবারে আমরা y ইকুয়ালস টু কত না f বাই a, এই যে স্মল এর যেটাকে আমরা এখানে যেহেতু স্মল এর ধরে নিয়েছি দৈর্ঘ্য, তাহলে এটাকে করতে হবে বিকৃতি, যেটা দৈর্ঘ্য বৃদ্ধি, যেটা ডেল্টা এল বাই এফ। তো তোমাদের এখানে জিজ্ঞেস করেছে কি ডেল্টা এল এর মান, তো ডেল্টা এর সমান কত হচ্ছে না f ইনটু l। তাহলে এসে দেখো f এর মান রয়েছে, l এর মান রয়েছে, a ও রয়েছে, y রয়েছে, মান বসাবে, মান বসিয়ে পাওয়া যাবে 0.0037 সেন্টিমিটার। দেখো উত্তর এটাই রয়েছে। তো এইভাবে করবে অঙ্কটা। নেক্সট যে কোশ্চেন আমরা আলোচনা করব সেটা হচ্ছে 23-24। এই জাতীয় প্রশ্ন ইদানিং খুব একটা আসছে না, তবুও যেহেতু আমাদের সিলেবাসে রয়েছে, তো 23 এর ক্ষেত্রে লক্ষ্য করে দেখবে যেটা রয়েছে, তো একটা ব্যারোমিটার রয়েছে, সেই ব্যারোমিটার কি রয়েছে না জল ব্যারোমিটার রয়েছে। তো জলের বদলে স্বাভাবিকভাবে যদি আমি গ্লিসারিন ব্যবহার করি তো স্বাভাবিক উচ্চতা আলাদা হবে। তো যখন জল হচ্ছে তখন উচ্চতা হচ্ছে 9.75 মিটার। তো গ্লিসারিনের ক্ষেত্রে কত হবে, গ্লিসারিনের ঘনত্ব তার থেকে একটু কম, ওই জন্য গ্লিসারিনের ক্ষেত্রে উচ্চতা স্বাভাবিকভাবে ওর থেকে একটু কম আসবে। সেটা কতটা সেটা বের করে আমাদের দেখাতে হবে। তাহলে সবচেয়ে প্রথম গ্লিসারিনের ক্ষেত্রে যদি আমরা বের করার আগে জলের ক্ষেত্রে কতটা হাইট আছে না 9.75 মিটার। তো 9.75 মিটার রয়েছে, তো প্রথমে আমরা 9.75 মিটারটা লিখে নেব। তারপর এই যে ব্যারোমিটার রয়েছে তার ক্ষেত্রে, তাহলে ব্যারোমিটারে জলের যে চাপ সেটা কত হবে, তো ব্যারোমিটারে জলের চাপ হবে কত না 9.75 ইনটু এসআই তে জলের ঘনত্ব 1000 ইনটু জি। এই 1000 কেন না এসআই তে পাওয়া গেছে, সেই যে সেটা 1 দিয়ে গুণ হবে, ঠিক আছে, কারণ এখানে মিটারে রয়েছে। দেখো এবারে গ্লিসারিনের আপেক্ষিক গুরুত্ব কত রয়েছে 1.25। তাহলে 1.25 যদি গ্লিসারিনের আপেক্ষিক ঘনত্ব হয়ে থাকে কিংবা আপেক্ষিক গুরুত্ব, তাহলে
গ্লিসারিনে এসআইতে ঘনত্ব কত হবে? স্বাভাবিকভাবে এর সঙ্গে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে চাপ তো একই থাকছে, তাহলে ওই ক্ষেত্রে যদি এই ক্ষেত্রে যেটা উচ্চতা h ছিল সেই ক্ষেত্রে যদি আমি h ড্যাশ ধরি তাহলে কত আসবে? এই রোটা আসবে। আমরা এটা রো ড্যাশ নাম দিলাম, এটাকে আগেরটা যদি রো হয় তাহলে এটাকে রো ড্যাশ নাম দিচ্ছি। তাহলে h ড্যাশ রো ড্যাশ ইনটু g, সেইটা সমান কি হবে? এর সঙ্গে সমান হবে 9.75 thousand ইনটু g। তো আমাদের ক্ষেত্রে h ড্যাশ জানা নেই, রো ড্যাশ রয়েছে। দেখো 1000 এবং g উভয় পক্ষে কেটে যাচ্ছে। কেটে গেলে যে ভ্যালুটা আসছে সেটা বলি আমি h ড্যাশ এখান থেকে তোমরা নিজেরা পারবে বের করতে। h ড্যাশ পাওয়া যাচ্ছে 7.8 মিটার, কারণ এই দুটো তো এমনিও কেটে যাচ্ছে। এখানে g ছিল, সরি এখানে g ছিল, এটা তো এমনিও কেটে যাচ্ছে। তো এখান থেকে পাওয়া যাচ্ছে 7.8 মিটার। পরের প্রশ্নটা সহজ রয়েছে, একটু বললেই তোমরা পারবে। তো 24 দাগের প্রশ্ন দেখো, ঘনত্ব দেওয়া রয়েছে, শুধুমাত্র বলেছে কি না যে মানটা বের করতে হবে চাপের, সেটা বার এককে বের করতে বলেছে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ। তাহলে আমরা P = h P0 যদি বলি প্রমাণ বায়ুমণ্ডলের চাপ, তাহলে h রো g হয়। তো সিজিএস এ আমরা কি করি? 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, পাওয়ার ঘনত্ব আর এইটা। তো এই যে মানটা, এই মানটা আমরা পেয়ে থাকি। তো এটাকে যদি গুণ করা হয়, তো গুণ করলে তোমরা গুণ করে দেখবে, গুণ করলে এরকম আসছে 1.012928 10 to the power 6 dyne per semi square সিজিএস। এবার বারে বের করতে বলেছে, তাহলে 1 বার মানে হচ্ছে 10 to the power 6 dyne per semi square। ওই মানটাকে যখন এখানে বসাচ্ছি তাহলে কত আসবে? 1.0129 বার। দেখো ওটা কিন্তু সম্পূর্ণ মিলে যাচ্ছে। এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 27, 28 এবং 29। এটা আলোচনা করে আমরা শেষ করব, শেষের তিনটে অঙ্ক। তো তিনটে যেহেতু আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে, ক্যালকুলেশন তোমরাই করবে, আমি একটু হিন্টস দেব তোমাদের। তোমরা সবচেয়ে প্রথমে 27 দাগের যে প্রশ্ন সেটা পড়ো, প্রশ্নটা বোঝার চেষ্টা করো, আমি ওটাকে ড্র করে তোমাদের বলছি। দেখবে উপরে প্যারাফিন আছে, যে প্রশ্নটা রয়েছে একটা আয়তাকার পাত্র রয়েছে, সেখানে জল আছে আর প্যারাফিন রয়েছে আর কি। এবং 0.40 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি পার্শ্বতলে মোট ঘাত কত হবে প্যারাফিন তেলের ঘনত্ব দেওয়া রয়েছে। তো এইটাকে যখন আমরা ড্র করবো অ্যাকর্ডিংলি মানে প্রশ্নের মতো যেরকম রয়েছে, তাহলে বুঝতেই পারছো যে একটা আয়তাকার পাত্র, তো তার একটাতে বলেছে জল রয়েছে, তো সেটা মনে হয় একটু বেশি রয়েছে জলের পরিমাণটা। ধরো এইটা হচ্ছে 0.06 আর জলের ঘনত্ব ρW আর প্যারাফিনের এই ক্ষেত্রে জল রয়েছে আর এখানে রয়েছে প্যারাফিন, যা দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা 0. এইটা হচ্ছে 0.04 মিটার। এদের নামকরণ করছি তলগুলো, ফেসগুলো। এবার প্রশ্নে কি জিজ্ঞেস করেছে না, এই যে তো এর যে ই থেকে তার মানটা দেওয়া রয়েছে, সেটা কত? এই মানটা দেওয়া আছে, ইএফ এর মান যা সিডির মান তাই হবে, যেহেতু আয়তাকার পাত্র রয়েছে। এবার প্রশ্ন জিজ্ঞেস করেছে, দেখো একটি পার্শ্বতলে মোট ঘাত কত হবে, তাহলে ঘাতটা জিজ্ঞেস করেছে। তাহলে আমরা এইভাবে লিখব, AB FE AB FE তলের উপর
500 ঘাত সমান কত হবে? প্রথম হবে এই তলটা যেটা রয়েছে, অর্থাৎ ABCD তলের উপর 500 ঘাত, ওই তলটার কথা আগে ভাবতে হবে ABCD। তারপর কি নিচের যে তলটা রয়েছে অর্থাৎ প্লাস DCFE, দুটো মিলিয়ে টোটালটা হবে তলের উপর 500 ঘাত। তো দুটোকে অ্যাড করলে যেটা পাওয়া যাবে, তো দুটোকে অ্যাড করা মানে আমাদের বসাতে হবে। প্রথমে যদি ABCD এর কথা যদি বলা হয়, যেরকম আমরা গড় ঘাতের সময় দেখেছি হাফ রো জি এইচ, তো এরকম যদি এখানে বসানো হয় তাহলে হাফ উচ্চতা দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে বিসি, প্যারাফিনের ঘনত্ব রো পি ধরা আছে সেটা লিখলাম ইনটু জি। কিন্তু যেহেতু ঘাত বের করছি শুধু চাপ বের করলে হবে না, চাপের সঙ্গে ক্ষেত্রফল গুণ করতে হবে। তো এখানে যেহেতু আয়তাকার তাহলে আমরা এরকম বলতে পারি AB ইনটু বিসি, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে না, দ্বিতীয় ক্ষেত্রে হবে বিসি ইনটু রো পি, অর্থাৎ এইটা হচ্ছে যেরকম আমরা এই তলের কথা ভাবছি ওই রকম আমাদের যেহেতু টোটাল 500 ঘাত আমরা বের করছি, তাহলে আমাদেরকে কিন্তু এটাও বের করতে হবে DC আর CF। তার মানে কি প্যারাফিনের জন্য যেরকম আমরা এটা বের করছি, আমাদের আরেকটা অংশ রয়েছে সেটা আমি আগে লিখে দিই তারপর তোমাদের বলছি, প্লাস 1/2 এইদিকে অংশটা রয়েছে দেখো 1/2 CF ইনটু রো W ইনটু G ইনটু DC ইনটু CF। এবারে দেখো এই অংশটা তো ছিল এটা জলের জন্য, প্যারাফিনের জন্য লক্ষ্য করে দেখো যেটা এবিসি তলের জন্য, কারণ এই যে ডিসি রয়েছে ডিসির উপরেও কিন্তু প্যারাফিনই রয়েছে সেই স্তরের উপর। তার মানে কি আমাদের কিন্তু যখন বের করার সময় এই যে পুরোটা যখন বের করছি আমরা, তাহলে যেহেতু আমাদের এখানে প্রশ্নে বলা রয়েছে একটি পার্শ্বতলের মোট ঘাত কত হবে, পার্শ্বতলের কথা যদি বলা হয়েছে, তাহলে আমাদের স্বাভাবিকভাবে যেরকম আমরা এটা বের করেছি ঠিক এইদিকেও কিন্তু আমাদেরকে বের করতে হবে। এই জন্য প্যারাফিনের সময় দুটো থাকবে কন্ট্রিবিউশন, একটা এই হাফ রো জিএইচ দিয়ে চাপটা যখন, আর একটা হচ্ছে শুধুমাত্র এই রো জিএইচ দিয়ে। তো দুটোই আমাদের করতে হবে, কারণ পার্শ্বতলেরটাও করতে হবে আর এমনি তলেরটাও করতে হবে। পার্শ্বতলে করার জন্য এটা আসছে। তো এই যেগুলো রয়েছে এই ক্ষেত্রে আমি তোমাদের বলি সব মানগুলো দেওয়া রয়েছে। বিসি রয়েছে 0.04 মিটার, CF 0.06 মিটার, রো পি প্রশ্নের শেষে দেওয়া রয়েছে। জলের এসআইতে তোমরা ঘনত্ব জানো, ডিসি বলো কি ইএফ বলো দুটোরই মান একই 0.40। সব মানগুলো এই সমীকরণটায় বসাবে, বসালে যেটা পাওয়া যাচ্ছে পার্শ্বঘাতের মান সেটা হচ্ছে 17.09 নিউটন, সেটাই হবে তাহলে आंसर। কোশ্চেন নাম্বার 20 এর দেখবে একটা পিস্টন নিয়ে প্রশ্ন রয়েছে। বড় জলপূর্ণ পাত্রে চৌম্বকাকৃতি মুখে একটি পিস্টন লাগানো রয়েছে। পিস্টনের কেন্দ্রে একটি ছিদ্রের মধ্য দিয়ে উলম্ব নল ঢোকানো হলো। নলের ব্যাসার্ধ 5, পিস্টনের ব্যাসার্ধ 10। পিস্টনের ওজন দেওয়া রয়েছে। সাম্য অবস্থায় কতটা পরিমাণ জল উঠবে সেই হাইটটা জিজ্ঞেস করা হয়েছে। তাহলে আমরা প্রথম কাজ যেটা করব সেটা হচ্ছে যা তথ্য দেওয়া রয়েছে সেই ভিত্তিতে আমরা পিস্টনের ক্ষেত্রফল বের করব। তো পিস্টনের ক্ষেত্রফল কত হবে? পাই r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার, তাহলে পাই 10 স্কয়ার 5 স্কয়ার, তাহলে এখান থেকে পাওয়া গেল 75 পাই বর্গ সেমি। তাহলে এখান থেকে আমরা পিস্টনের ওজন বের করব, সেটা কত হবে? 20 রয়েছে। এখানে দেখো প্রশ্নে বলা রয়েছে যে 20 কিলো ওজন রয়েছে,
তো 20 কিলোকে আমরা গ্রামে করব, তাই 1000 দিয়ে গুণ করলাম এবং তার সঙ্গে জি অর্থাৎ অধিবর্ষের দ্বারা। তাহলে এবার ধরে নেব ধরি নলের মধ্যে জলের যে ওজন, সরি জল কতটা উঠবে কোন প্রশ্ন জিজ্ঞেস করেছে, তাহলে জলের যে উচ্চতা সে উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার, কারণ আমাদের উত্তর সেন্টিমিটারে রয়েছে, ওই জন্য আমরা সিরিয়াস এ করছি। তাহলে পিস্টনের যে চাপ সেইটা স্বাভাবিকভাবে নলের যে জলস্তম্ভ রয়েছে তার চাপের সঙ্গে সমান হবে। তাহলে পিস্টনের চাপ কত, এখানে রয়েছে ওজন, দেখো ওজন বাই তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেটা আমরা বের করেছি এখানে। আর এই ক্ষেত্রে কত লিখবো, h জলের ঘনত্ব 1 আর g, তো g তো এমনিও কেটে গেল, এইখান থেকে h পাওয়া যাচ্ছে 84.9 সেন্টিমিটার। তো আমাদের বইতেও দেখো সেই উত্তরই রয়েছে। লাস্ট প্রশ্ন সেট 1 এ, তো এটা নিয়ে আলোচনা হোক। এই ক্ষেত্রে দেখবে আয়রনে ঘনত্ব রয়েছে, সেটা রো আই নাম দিলাম, তার ঘনত্ব আছে কত 5 গ্রাম পার সেমি কিউব, তার আয়তন রয়েছে 5 × 5 × 5 অর্থাৎ 3 ডিগ্রি 5 সেমি করে রয়েছে। যেহেতু ব্লকের মতো দেখতে রয়েছে, মানে ঘনকের মতো দেখতে রয়েছে, সব ভাবে সমান রয়েছে, তাহলে এখান থেকে আমরা ঘনত্ব রয়েছে, তাহলে এখান থেকে গুণ করে দেবো, তাহলে গুণ করলে আসছে কত 625 গ্রাম, কারণ ঘনত্ব এবং আয়তন রয়েছে, তাহলে ভর বের করতে পারবো, ভর হচ্ছে ঘনত্ব ইনটু আয়তন। প্রশ্নে কি বলেছে, ব্লকটি আপাত ওজন কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে ব্লকটি আপাত ওজন কত, তাহলে ব্লকটি আপাত ওজন হচ্ছে ব্লকের প্রকৃত ওজন। তাহলে ব্লকের প্রকৃত ওজন আমাদের কাছে মান রয়েছে, সেই মানটা নেব মাইনাস ব্লক দ্বারা অপসারিত, এক্ষেত্রে জলই যেহেতু নিবেদিত করা হয়েছে জলের মধ্যেই রয়েছে, তাহলে জলই ধরবো, ব্লক দ্বারা অপসারিত জলের ওজন। তাহলে ব্লকের প্রকৃত ওজন আমাদের কাছে রয়েছে, সেটা হচ্ছে 625। ব্লক দ্বারা যে অপসারিত জিজ্ঞেস করা হচ্ছে, সেই ক্ষেত্রে যদি বলা হয়, তো ব্লকে রয়েছে আয়তন, তাহলে জলকে অপসারিত করেছে, জলের ঘনত্ব নেব ইনটু জি। তো আমাদের কাছে জি এখানে যেরকম লিখবো এখানেও লিখতে হবে, কারণ এটা শুধুমাত্র ভর ছিল, তো 625 জি, তো জি লিখতে হবে। তো যেহেতু উত্তর গ্রাম ওয়েটে রয়েছে, তাহলে আমরা এখানে সরাসরি আর জি এর মান বসাতে হবে না, যেহেতু অধিবর্ষীয় একক গ্রাম ভার। তাহলে দেখো উত্তর রয়েছে 500 গ্রাম ভার। তো এখানে শেষ হচ্ছে সেট 1 এর অঙ্ক নিয়ে আলোচনা। আমরা পরের ভিডিওতে সেট 2 তে অনেকগুলো বড় বড় অঙ্ক রয়েছে, অত বড় অঙ্ক তো আমাদের আসে না, আমরা যেগুলো মোটামুটি আমাদের অ্যানুয়াল এক্সামিনেশনে কিংবা এইচএস এক্সামিনেশনে কাজে লাগতে পারে সেরকম কয়েকটি নিউমেরিক্যাল আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করে এই চ্যাপ্টারটা শেষ করব, এবং পরেরটায় আবার আমরা নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা শুরু করব। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সেট 2 নিউমেরিক্যালস নিয়ে। টিল দেন বাই।